মতাবলম্বী ছিল তাদেরকে নানাভাবে হয়রানি করেছে এবং বিশাল একটা তালিকা যেটা ইমিগ্রেশনে দিয়ে দেওয়া হয়েছিল এই সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী বা ভিন্ন মতাবলম্বী যারা আছে তারা যাতে বিদেশে আসা যাওয়া করতে গেলে তাদেরকে থামানো হয়। তো এইটা সরকার চেষ্টা করছে যে এই তালিকাটাকে হালনাগাদ করে এই তালিকাতে যদি কারো বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকে বা প্রমাণ থাকে তাহলে সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, আর এই ধরনের কোনো অভিযোগ না থাকলে সবাই স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন। কেউ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এ বিষয়ে সরকার সচেতন আছে এবং নিউজ সম্পাদকের বিষয়টা যেমন সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে, অন্য কোনো বিষয়েও যদি এরকম সরকারের নজরে আনা হয় বা সরকার তাহলে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি নজরে নাও আনা হয় আমরা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া মেনে এটা কাজ করা হচ্ছে। ম্যানুয়ালি এই তালিকাটা অনেক দীর্ঘ, এই তালিকাটা সংশোধনের জন্য ম্যানুয়ালি কাজ করা হচ্ছে এবং আমরা আশা করি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। সমস্ত এজেন্সিগুলোর সাথে কথা বলে একটা নীতিমালার আলোকে, কেননা শুধুমাত্র তো অবশ্যই এখানে ভিন্ন মতের বা জ্বালা নির্যাতন আছে এগুলো নাম থাকবে না, কিন্তু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে যেটা হয় ব্যাংকগুলো বলে যে এই নিয়ে এনাকে আপনার বিদেশ গমনে আপনি বিরত রাখতে হবে বা কোর্টের অর্ডার থাকে। তো এই যে পুরো যে বিষয়গুলো এটাকে যাতে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে, একটা ট্রান্সপারেন্ট নীতিমালা যেটা আপনিও জানতে পারবেন, অন্য বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবেন যে উনি যেতে পারছেন না বিকজ ওনার নামে ব্যাংকের থেকে একটা নোটিশ আছে যে যেন ওনাকে বিদেশ গেলে আমাদের সমস্যা হবে। তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট নীতিমালার মধ্যে আসবে।